একসময় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী, দীর্ঘদিন তার দেহরক্ষী হিসেবে কাজ করেছেন সাইগল হোসেন। গরু পাচার এবং আর্থিক তছরূপের মামলায় অনুব্রতের আগেই সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে সাইগল হোসেনকে গ্রেপ্তার করে ইডিও। অনুব্রতের সঙ্গে দীর্ঘদিন তিহার জেলে ছিলেন। প্রায় 2 বছর বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন। এবার ফের গ্রেপ্তার সেই সাইগল হোসেন। তবে গরু পাচার নয়, বীরভূমের বহু চর্চিত পাথর মাফিয়া মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সঙ্গে যোগসূত্রের তদন্তে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রা উদ্ধারের দাবি করেছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, টুলুর বিরুদ্ধে চলা মামলার তদন্ত করতে গিয়ে সাইগলের নাম উঠে আসে। এরপরেই বোলপুর বাইপাসে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, ওই তল্লাশিতে নগদ 12 লক্ষ টাকা, প্রায় 800 গ্রাম সোনা এবং আরব ও পাকিস্তানের মুদ্রা উদ্ধার হয়েছে। বিদেশি মুদ্রার উৎস সম্পর্কে সাইগল সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলেই পুলিশ সূত্রের দাবি। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, টুলু মণ্ডলের মামলার তদন্তে সাইগল হোসেনের নাম উঠে এসেছিল। সেই সূত্রেই তার বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া নগদ, সোনা এবং বিদেশি মুদ্রার বিষয়ে যথাযথ উত্তর না দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলছেন এসপি বিদিত রাজ বুন্দেশ, শুনব। মোহাম্মদবাজার থানার যে কেস আছে অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজে যে লিডস পাওয়া গেছিলো সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তুষ্টভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, তা ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে भी কিছু ডকুমেন্টস অ্যান্ড জিনিসগুলো পাওয়া গেছে যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তারপরে সার্চ করার পরে ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে, বাদবাকি তদন্ত চলছে। এই কারেন্সি যেগুলো পাওয়া গেছে, এই কারেন্সির মধ্যে কি অন্য কোনো যোগ আমরা দেখছেন যে হ্যাঁ, না আছে, ওখানে ইন্ডিয়ান কারেন্সি কিছু ক্যাশ টাকা ছিল, তার সঙ্গেই কিছু খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল। ওটা হ্যাঁ, আরব আর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার আছে। এদিন সাইগলকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়। আবেদনের ভিত্তিতে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কি বলছেন সরকারি আইনজীবী, শুনব। সাইগল হোসেনকে এবং আমরা পিসি পেয়ার চেয়েছিলাম এবং 7 দিনের পিসি পেয়ার আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে এবং পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আমরা শুনেছি, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কি হয়। আমাদের ওনার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150 কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700-800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল। প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কি আগামী দিনে ইনভেস্টিগেশন। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিং এ পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানানো আমাদের পিসিতে একটা অ্যালাউ হয়েছে। এবার দেখা যাক কি হয়। আপনি একটা বিশেষ কিছু বললেন ম্যাডামকে পড়ে, 156 নম্বর, সেটা তো পিভিডি অফ ইনভেস্টিগেশন এখন। স্যার বলছি টুলু মণ্ডলের সাথে যোগসূত্রটা কিভাবে পাওয়া গেল, মানে কিভাবে একে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনই যোগসূত্র উঠেছে, ডিটেইলস বলা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। ডিসিআর দুর্নীতি, টুলু মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে পেতে এবার পুলিশের হাতে রাখলো সাইগল হোসেন। সাইগল হোসেনের বাড়িতে, অর্থাৎ কে এ সাইগল হোসেন না অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের বাড়িতে পাওয়া গেল পাকিস্তানি নোট এবং আরবের নোট। অর্থাৎ এই পাকিস্তান আরবের নোট বের হতেই একেবারে রাজনৈতিক মহলসহ আম জনতার মনে প্রশ্ন এবং শোরগোল ফেলে দিয়েছে। তাহলে কি সাইগল হোসেন পাক ধুরন্ধর? এমনটাই প্রশ্ন কিন্তু ঘোরপাক খাচ্ছে। কারণ যখন দেখা গেছে রাতভর তল্লাশি চালানো হয়েছে টুলুর 2 শালকের বাড়ির পাশাপাশি, সাথে সাথে সাইগল হোসেনের বাড়িতেও কিন্তু পুলিশ রাতভর তল্লাশি চালায় এবং সেই তল্লাশিতে বেরিয়ে আসে 200-300 কাগজের নথিপত্র, সাথে সাথে বেরিয়ে আসে 13 লক্ষ টাকা মতো ক্যাশ। আর সেই ক্যাশের মধ্যেই রয়েছে পাকিস্তান এবং আরবের টাকা।
রীতিমতো এই টুলু মণ্ডলের বিরুদ্ধে কিন্তু তার ডালিয়া ভবনে সরকারি নোটিশ, অন্যদিকে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ, এই সমস্ত নোটিশ, এবং জানা যাচ্ছে সূত্র মারফত যে টুলু মণ্ডল এই মুহূর্তে কখনো টার্কি বা দুবাইয়ে রয়েছেন। তাহলে যে লোকটি প্রত্যন্ত বীরভূমের গ্রামে বসবাসকারী, তার যোগসাজেশ কোথায় কোথায় রয়েছে তা নিয়ে কিন্তু একরাশ প্রশ্ন, এবং পুলিশ কিন্তু বারবার ছানবিন তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় মূলত 7 জন কিন্তু গ্রেপ্তার, কেউ পুলিশ হেফাজতে, কেউ জেল হেফাজতে। এর মধ্যে রয়েছে সরকারি আধিকারিক, প্রাক্তন পুলিশ কর্মী, যেমন নামটা উঠে আসছে সাইগেল হোসেন। এই সাইগেল হোসেন হচ্ছেন দাপুরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একসময় খুব ঘনিষ্ঠ এবং তার দেহরক্ষী, অর্থাৎ এই মুহূর্তে সাইগাল হোসেন কিন্তু প্রাক্তন দেহরক্ষী অনুব্রত মণ্ডলের। তবে এই অনুব্রত মণ্ডলের সাথেই কিন্তু ইডির যে গরু পাচার মামলার যে তদন্ত হচ্ছিল, সেই গরু পাচার মামলাতেও ইডির খাতায় কিন্তু নাম রয়েছে এই সাইগাল হোসেনের। সাইগাল হোসেন এবং অনুব্রত মণ্ডল দুজনেই কিন্তু তিহারে জেলে বসবাস করেছে। রীতিমতো সেই সাইগাল হোসেনের বাড়ি থেকে একেবারে পাকিস্তানের নোট, আরবের নোট বের হতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তীব্র উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক মহল, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে এই তদন্ত এনআইএকে দেওয়া উচিত, এই তদন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে দেওয়া উচিত, এই তদন্ত একেবারে দেশের যে বহিরাগত শক্তিকে বিনাশ করার যে সিকিউরিটি রয়েছে তাদের কাছে এই খবর দেওয়া উচিত, বা তাদেরকে এই তদন্ত ভার দেওয়া উচিত। কারণ এদের কোথায় কোথায় যে সংযোগ রয়েছে, একেবারেই তারা কিন্তু দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত আছে কিনা, বা দেশের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে কিনা, সেই সব নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে। কারণ দেখেছি আমরা যে রাজ্যে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতেই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বর্ধমানে যে জঙ্গি গ্রেপ্তার, হাওড়ায় এবং মুর্শিদাবাদ, বিভিন্ন রাজ্যে কিন্তু আইএসআই, জেএমবি জঙ্গি সংগঠনের সদস্যদের কিন্তু হদিশ মিলছে। তো রীতিমতোই আর এই জঙ্গি সংগঠনের বা জঙ্গি সদস্যদের হদিশ মিলতে মিলতে কোথাও যেন এক অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বাড়িতে পাকিস্তানি নোট বেরিয়েছে, এবং এই পাকিস্তানি নোট কোথা থেকে, কিভাবে, কি কারণে এসছে, এই জিজ্ঞাসাবাদ যখন সাইগেল হোসেনকে করা হয়, পুলিশ যখন করতে থাকে, কিন্তু সেই পুলিশের সদার্থক উত্তর কিন্তু দিতে পারেনি সাইগেল হোসেন। এই মুহূর্তে সাইগেল হোসেন কিন্তু 7 দিনের জন্য পুলিশ হেফাজত, তাকে সিউড়ির আদালতে তোলা হয়। আদালত তাকে কিন্তু পুলিশের তরফ থেকে তাকে 7 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। এবার পুলিশের জিজ্ঞাসাবাদে এবার সাইগেল হোসেন কি, সকলের মনে প্রশ্ন হচ্ছে সাইগেল হোসেন কি পাক ধুরান্দার, এই প্রশ্নটা কিন্তু সবাই করতে শুরু করেছে। কারণ একটাই, যে ভারতের থেকে কিভাবে সাইগেল হোসেনের বাড়িতে পাকিস্তানের নোট রয়েছে, আরবের নোট রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।